বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরা রাজ্য থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার প্রস্তুতি চলছে। রাজ্যের গোমতী জেলার ওটিপিসি পালাটানা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশকে সরবরাহ করা হবে এই বিদ্যুৎ। পশ্চিমবঙ্গের পর উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রায় 2 বছর আগে থেকে এই বিষয়ে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা হচ্ছিল। রাজ্যের গোমতী জেলার ও টিপিসির পালাটানা গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশকে সরবরাহ করা হবে এই বিদ্যুৎ। গত 6 অক্টোবর বাংলাদেশের ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার সঞ্জীব চক্রবর্তী আগরতলা এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিকদের সঙ্গে বৈঠক করে পালাটানা বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখার পর এই প্রক্রিয়ায় গতি এসেছে। পালাটানা প্রকল্প থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশকে 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পরিবহনের জন্য স্থাপন করতে হবে বিদ্যুৎ পরিবাহী লাইন। এই লাইন নির্মাণের সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। লাইন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ভারত সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে। ডেপুটি হাই কমিশনারের ত্রিপুরা সফরের পর 12 অক্টোবর রবিবার পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ বিষয়ে প্রথমবারের মতো স্থানীয় পত্রিকায় একটি নোটিশ জারি করে। এই নোটিশে উল্লেখ রয়েছে যে বাংলাদেশে বিদ্যুৎ পরিবহনের জন্য 400 কেভি ডাবল সার্কিট লাইন নির্মাণ করা হবে। আগরতলার পার্শ্ববর্তী সূর্যমণিনগর সাব স্টেশন থেকে নতুন এই পরিবাহী লাইন শুরু হয়ে সিপাহীজলা জেলার কাঞ্চনমালা, দক্ষিণ চাম্পামুড়া, গোকুলনগর, পুরাতন রাজনগর, কৈয়াঢেপা, কুনাবন, কুমিল্লা জেলায় প্রবেশ করবে বলে নোটিশে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারার মধ্যে প্রথম ভারত থেকে বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ পরিবাহী লাইনটি রয়েছে। সূর্যমণিনগর কুমিল্লা বিদ্যুৎ পরিবাহী লাইনটি নির্মিত হলে এটি হবে দ্বিতীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজ বিধানসভা এলাকা তামসাবাড়ি, করালিয়ামুড়া, এনসিনগর, দুর্গাপুর ইত্যাদি এলাকাগুলি পরিদর্শন করেন কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। কথা বলেন সাধারণের সাথে। পুজো ও ঈদের ছুটির পর প্রথম ছুটির দিনে নিজ বিধানসভা এলাকায় জনসংযোগ করার লক্ষ্যে পরিদর্শন করেন কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের যুব, ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। রবিবার সমগ্র দিন মন্ত্রী শহীদ চৌধুরী নিজ বিধানসভা ক্ষেত্রে তামসাবাড়ি, করালিয়ামুড়া, এনসিনগর, দুর্গাপুর ইত্যাদি এলাকাগুলি পরিদর্শন করেন এবং কথা বলেন সাধারণ মানুষের সাথে। তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়াগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমাদের প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে তিনি জানান, অবসর কালকে রবিবার গেল, ছুটির দিনে একটু এদিকে দুর্গাপুর, এনসিনগর, করালিয়ামুড়া এবং আড়ালিয়া এই সমস্ত এলাকায় মানুষের সাথে দেখা সাক্ষাৎ করলাম। কেমন আছে বিগত দিনগুলোতে, পূজা গেল, ঈদ গেল, তাদের কেমন আছে একটু দেখা সাক্ষাৎ করতে এসেছি। আজকেও এখানে তামসাবাড়িতে দেখা সাক্ষাৎ হলো, কি অবস্থা তারা আছে, কেমন আছে, এই জন্যই এসেছি। অন্য কোনো কারণ মানুষ যতদিন থাকবে অসুবিধাও ততদিন থাকবে। তো সুবিধা অসুবিধাই সবাই মিলে বসবাস করতেছে। কিছু অসুবিধা আছে, কিছু অসুবিধা হয়তো সমাধান হয়েছে, সামনের দিকে এগুলি পর্যায়ক্রমে সমস্যার সমাধান হবে। তবে মন্ত্রীর এই ধরনের ঝটিকা সফরে এলাকাবাসীর মধ্যে খুশি পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 অক্টোবর থেকে 2 দিন ব্যাপী 2 শতাধিক শিল্পীদের নিয়ে নজরুলগীতির কর্মশালা শুরু হয় উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে। শুদ্ধ স্বর ও বাণীর উপর বাংলাদেশের 2 শিল্পী মইদুল ইসলাম ও বিজন মিস্ত্রি প্রশিক্ষণ দেন। অন্তিম দিনে নজরুলগীতি সন্ধ্যার সূচনা করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র। নজরুল সঙ্গীতের মনমাতানো সন্ধ্যা ছিল রবিবার। নজরুল সঙ্গীতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের 3 শিল্পী খায়রুল আনম শাকিল, মইদুল ইসলাম, বিজন মিস্ত্রি মনোহর সন্ধ্যা উপহার দিল উদয়পুরবাসীকে। সঙ্গীত সংস্থা সুরবাণীর উদ্যোগে এই দিনে নজরুল গীতির সন্ধ্যা প্রাণ ছুঁয়ে গেল সকলের। গত 11 অক্টোবর থেকে 2 শতাধিক শিল্পীদের নিয়ে নজরুল গীতির কর্মশালা শুরু হয় উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে। শুদ্ধ স্বর ও বাণীর উপর বাংলাদেশের 2 শিল্পী মইদুল ইসলাম ও বিজন মিস্ত্রি প্রশিক্ষণ দেন। রবিবার কর্মশালা শেষ দিনে অনুষ্ঠিত হয় সৃজন ছন্দে নজরুল সঙ্গীত সন্ধ্যা। তাতে কর্মশালায় অংশ নেওয়া 2 শতাধিক শিক্ষার্থী 4টি গ্রুপে অংশ নেয় সঙ্গীতে। এদিন নজরুল গীতি সন্ধ্যার সূচনা করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র। ছিলেন উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস, সুরবাণী সংস্থার সভাপতি সুব্রত দেব এবং বাংলাদেশের 3 শিল্পী। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নজরুল গীতি শুনতে হল ছিল পরিপূর্ণ। বাংলাদেশের 3 শিল্পী হল মাতিয়ে তুলেন নজরুল গীতির মধ্য দিয়ে। বাংলাদেশের 3 শিল্পীকে উত্তরীয় শুভেচ্ছা স্মারক দিয়ে
সংবর্ধনা জানান আগরতলা পুলিশ ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ এসপি কৃষ্ণেন্দু নারায়ণ চক্রবর্তী। সারা জীবন তাড়িত করেছে এবং নজরুল তার সারা জীবন নারী পুরুষ ধর্ম সবকিছুর উপরে মানুষকে স্থান দিয়েছিলেন এবং বলেছিলেন মন্দিরে দেবতা বন্দী পুরোহিতের হাতে, মসজিদে আল্লাহ বন্দী মৌলবীর হাতে, গির্জায় প্রভু যিশু বন্দী সেখানকার ধর্মযাজকদের হাতে। এই ধর্ম নজরুল চাননি। তিনি দেখেছিলেন ধর্মের মধ্য দিয়ে মানুষ যে সত্যের মুখোমুখি হয় সেই সত্যের বিজয় হোক। সেই বিজয় আজও হয়নি, আজও অনেক পথ আমাদের হাঁটতে হবে। সেই পথের অগ্নিবর্ণ নিশান হচ্ছে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ঊনকোটি জেলার এসপি এল ডার্লংয়ের নেতৃত্বে রবিবার কৈলাসহর জগন্নাথপুর এলাকা থেকে একটি অল্টো গাড়ি সহ 1550 বোতল ফেন্সিডিল আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 1,50,000 টাকা। ঊনকোটি জেলার এসপি এল ডার্লংয়ের নেতৃত্বে রবিবার আনুমানিক ভোর 6টা নাগাদ কৈলাসহর জগন্নাথপুর এলাকা থেকে একটি অটো গাড়ি সহ 1550 বোতল ফেন্সিডিল আটক করেন, যার বাজার মূল্য আনুমানিক 1,50,000 টাকা। সাথে 3 জনকে আটকও করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট মহকুমার দুধপুর এলাকায় একটি হত্যাকাণ্ডের তদন্তে ঊনকোটি জেলার এসপি এল ডার্লং, ডিএসপি জহর দেববর্মা রাতে কুমারঘাট ছিলেন। ভোরবেলা যখন ওনারা কৈলাসহরের উদ্দেশ্যে রওনা হন, তখন জগন্নাথপুর এলাকায় এই অল্টো গাড়িটিকে দেখে সন্দেহ হয়। গাড়িটিকে সিগন্যাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন গাড়িটিকে আটক করলে দেখা যায় গাড়ির ভিতর ফেন্সিডিলে ভরা। গাড়ির সিটের নিচে, ডিকিতে সব জায়গায় ফেন্সিডিল। গাড়ির চালক সহ মোট 3 জনকে আটক করা হয় এবং গাড়িটি ও উদ্ধারকৃত মাল এখন কৈলাসহর থানায় রয়েছে। আটক করা 3 জনই বিশালগড়ের বাসিন্দা। তারা হলেন বিকাশ সাহা, অভিজিৎ সিনহা এবং ইসব নবী। গাড়ির মালিক ও চালক অভিজিৎ সিনহা বলেন, ধর্মনগর থেকে তারা এই অবৈধ ফেন্সিডিল নিয়েছেন আগরতলা পাচারের জন্য। প্রথমবারের মতো এই কাজে যুক্ত হয়েছে। জিনিসটা কোথায় আনছো? হ্যাঁ, ধর্মনগর মানে ডেলিভারি কেটা দিচ্ছে? ডেলিভারি আমরা থেকে গাড়ি নিয়ে গেছি। ধর্মনগর কোন জায়গা থেকে তোমার কি মানে আমরা থেকে গাড়ি তারা লয়ে গেছি। এর আগে এরকম করছো নি? এই প্রথম তার লগে এর TR01 ডবল এ 300 TR01 ডবল এ ডাবল এ ডাবল এ গাড়ি নাম্বার। আচ্ছা, বাকি নাম্বারটি কে বানাই দিচ্ছে? আসামের নাম্বারটি? বাকি নাম্বার আমরা গাড়ি নিয়ে এই আসাম গাড়িতে তো আসামের নাম্বারও আছে, নাম্বার প্লেট কিছু সব পাইছে ঘটনা। তাহলে যারা গাড়ি নিয়ে যারা মনে হয় করছে। দুধপুরে একটা মার্ডার কেস আছে। মার্ডার কেসটা ডিটেকশনের জন্য তারা কাজ করার পর সকালবেলায় 4টায় আমরা ডিটেকশন করতে পারছি। তারপর ওখান থেকে যখন আমরা কুমারঘাট পিএস থেকে কৈলাসহর আমার কোটারের দিকে আসি, আমরা আপনাদের দিকে আসি, তখন জগন্নাথপুর চা বাগানটা জাস্ট ক্রস করার পরে এই গাড়িটা আমরা দেখলাম। তো এখানে আমি কোনো গোপন খবরের নাই, তবে আমরা জাস্ট একটা সন্দেহ, মানে সকালবেলায় এরকম একটা গাড়ি যায়, কোনো না কোনো কিছু একটা এরকম নেশা জাতীয় দ্রব্য নিয়ে যাবে, এটা আমার মনের মধ্যে খুব একটা ছিল। সেই ভিত্তিতে আমি এটা চেক করার জন্য বলছিলাম। গাড়িটা কোথা থেকে গেছিল? বলছিল ধর্মনগর থেকে আসছে। বাজার মূল্য কত হতে পারে অনুমান? এখন তো আমরা কম করি নাই না। 3 জনের কাছে 50,000 টাকার উপরে পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সুপারের সরকারি আবাসের নাকের ডগায় দুর্ঘটনা, আহত হন 3 জন মহিলা। রাস্তায় ট্রাফিক বাবুরা তাদের ডিউটি ভুলে গল্প গুজবে মত্ত। ঘটনা আমবাসা পিডব্লিউডি চৌমুনি। আমবাসায় ট্রাফিক বাবুরা যে কতটুকু দায়িত্ব পালন করছে তা আজ আবার প্রমাণিত হলো। ডিউটি ছেড়ে দোকানে বসে আড্ডা, মোবাইলে কথা বলা, এটাই তো ট্রাফিক বাবুদের ডিউটি। আর আমবাসা ট্রাফিক বাবুদের ঘুষ বাণিজ্য তো চলছে পুরোদমে। সংবাদে প্রকাশ সোমবার সকাল আনুমানিক 10:30 নাগাদ আমবাসার পিডব্লিউডি চৌমুনি এবং এসপি কোয়ার্টারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো, বাইক, অটো। অফিস টাইম ব্যস্ত সড়ক, এই সময় ঘটে এই ঘটনা। বোলেরো গাড়ির চালক দিন দুপুরে
সকলের সামনেই পালিয়ে যায়। জানা যায় বাইক অটো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, বোলেরো গাড়ি এসে ধাক্কা মারে। ট্রাফিক বাবাজি টোটো জগন্নাথ। আহত হন 3 জন মহিলা। তাদের বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইডেই আসলো না, অটোর বাইক সাইডে আসলো, তামান্না ছিল, তামান্না বাইকটা দিক থেকে আইতেছে আর মানে আমবাসার দিক থেকে। আর এই টোটোটা কেন তারা না আসতো, প্যাসেঞ্জার উঠে টোটোটা আর এটা একটু টোটোটা আইসি আর কি। সেটা আমরা দোকান করে আইসি, ছাস করে একটা আওয়াজ হয়েছে, দৌড়ে আইসি, সেটা থেকে ব্যাগের ড্রাইভারটা করে আইসি, একটা টাইনটা উঠাইলাম, বাইকটা নিচে পড়ে দিয়েছি। প্যাসেঞ্জারটি 2টা মেয়ে ওদের ব্যথা পাইছে, ফায়ার সার্ভিস ফোন করে আছে, বলো গায়ে ফেরা অটোটা তারাই না আসলো, প্যাসেঞ্জার উঠে মেয়ে লোক কয়জন আসলো গাড়ি? মেয়ে লোক আসলো না, গাড়ির মধ্যে প্যাসেঞ্জার আসতো না, অটোর মধ্যে প্যাসেঞ্জার আসতো 3-4 জন আসতো, সবাই ব্যথা পাইছে না। খবর পেয়ে এসডিপিও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী আগরতলা এবং উদয়পুরের পর এবার গাড়ি পোড়ানোর ঘটনা ঘটল কমলপুর মহকুমায়। কমলপুর আমবাসা রেল স্টেশনে যাতায়াতকারী একটি ম্যাজিক গাড়িকে রাতের আধারে কে বা কারা পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজধানী আগরতলা উদয়পুরের পর এবার কমলপুর মহকুমা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটল। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে কমলপুর মহকুমার কলাছড়ি গ্রামে। গাড়ির মালিক অনিন্দ চৌধুরীর বক্তব্য অনুযায়ী রাত আনুমানিক 1:15 নাগাদ সে বাড়ির দেয়ালে ভেন্টিলেটর দিয়ে আগুন দেখতে পায়। চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এসে দমকলে খবর দেয়। দমকল এসে আগুন আয়ত্তে আনে। কমলপুর আমবাসা রেল স্টেশনে TR04266 নম্বরের ম্যাজিক গাড়িটি যাত্রী পরিষেবায় নিয়োজিত ছিল। 12:30টার সময় আমি ঘরে গেছি, বিছনাত ঘুমাইছি। এই সময় মা হঠাৎ করে ডাক দিয়া বুঝাতে যে ভেন্টিলেটারে ফুকা দিয়া কিতা দেখা যাইতেছে জানি লাল লাল মানে আলো দেখা যাইতেছে, আর পুরা গন্ধ বেরিয়েছে। ফ্যানের আওয়াজে তো কিছু শব্দ শোনা যাইতেছে না। এই সময় ঘর থেকে আমি দরজাটা খুললে বাইরিয়া দেখি যে এই অবস্থা আর কি, সব একবারে মানে জ্বলতেছে। কিছু আমার করবার নাই, মানে মানুষ ডাকাডাকি করবো না, বালতিলে ধরামু, মানে কিতা করবো কিতা না আমি বুঝতে পাইতেছি না। এরকম একটা হয়েছে আর কি। কারো সাসপেক্টেড না, এরকম তো আমার মনে হয় না, কারণ কলাছড়ি তো সবাই নিজের মতোই চলি, হেরাও আমার নিজের মতোই মানে মনে করেই চলে। সবাই লোকে তো আমি শুরু থেকেই চলতেছি, কোনো এরকম মানে আমার কাছে মনে হইতেছে না। এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ অনিন্দ চৌধুরীর বাড়িতে যায়। সোমবার সকালে এসডিপিও উত্তম বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেননি। এলাকার প্রধান পিনাকি বসু ঘটনা নিয়ে বিস্মিত। এই প্রশ্ন উত্তর, আমরা তো আর এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই কলাছড়িতে অথবা কমলপুরে, কাজেই এইটা এই হিসাবে আমরা প্রথম কেস হিসাবে ধরতে পারি। কলাছড়ি গ্রামে খোদ আমবাসা কমলপুর সড়কের পাশে গাড়ি পোড়ানোর ঘটনায় কমলপুর মহকুমা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যে দুষ্কৃতীরা গাড়ি পুড়িয়েছে, পালিয়ে যাবার সময় তারা কেউ আহত হয়েছে বলে অনুমান, কেননা রাস্তার মোড়ে রক্তের ছাপ দেখা গেছে। এলাকাবাসীর আশা আসামি ধরা পড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা দিবস। এ উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা শাসকের অফিসে সমস্ত দপ্তরের আধিকারিক কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর। সোমবার আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা দিবস। এই উপলক্ষে সারা বিশ্বে সোমবার দুর্যোগ প্রস্তুতির শপথ বাক্য পাঠ করানো হয় সর্বত্র। উত্তর ত্রিপুরা জেলা শাসকের অফিসে সমস্ত দপ্তরের আধিকারিক কর্মচারীদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা শাসক রঞ্জিত কর। তাছাড়া সমস্ত বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এই প্রসঙ্গে উত্তর জেলার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জেলা কোঅর্ডিনেটর নীলিমেশ ভট্টাচার্য জানান, 13ই অক্টোবর 2014 ইংরাজি আমরা ইন্টারন্যাশনাল ডে অফ ডিজাস্টার রিডাকশন পালন করছি। সেটা সারা বিশ্বেই আজ সেটা পালিত হচ্ছে। আজকের দিনটি আমরা শপথ গ্রহণের মাধ্যমে এবং স্কুলে স্কুলে তাৎপর্য হলো বিপর্যয় লঘূকরণ করা। বিপর্যয় লঘূকরণ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সচেতন হতে হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে স্কুলে পালিত করা হচ্ছে। এটাকে আমরা আন্তর্জাতিক
বিপর্যয় লঘুকরণ দিবস হিসাবে বাংলায় বলতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। সোনামুড়া স্পোর্টস হলে উদ্বোধন হলো 44তম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013-14। 3 দিনব্যাপী এই আসরে উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরাও। সোমবার সোনামুড়ায় উদ্বোধন হলো 44তম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আসরের। সোনামুড়া স্পোর্টিং হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 3 দিনব্যাপী এই আসরের উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, মোহনবুক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিনা সরকার দাস, ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা, নগর পঞ্চায়েতের স্পোর্টস অ্যান্ড কালচারাল স্ট্যান্ডিং কমিটির সভাপতি গুলাম মুস্তাফা প্রমুখ। উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, সেই জন্য সোনামুড়াবাসী যারা আছে, যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা অর্গানাইজার আছে খেলাধুলার সংগঠন করে, তাদের কাছে বিনীতভাবে আবেদন করব তারা যাতে ব্যাডমিন্টন বা ইনডোর গেমের অন্যান্য প্র্যাকটিস যাতে এখানে হতে পারে তার জন্য সাহায্য করবেন, খেলোয়াড়ের জায়গা দেবেন, যাতে এই হলগুলো ব্যবহার করে আরও ভালো খেলোয়াড় আমরা রাজ্যের মধ্যে তৈরি করতে পারি। যে খেলোয়াড়রা জাতীয় ক্ষেত্রে অংশগ্রহণ করে রাজ্যের সম্পদকে আরও বেশি উজ্জ্বল করতে পারবে, সেদিকে নিশ্চয়ই আগামী দিনে হয়। তাহলে আমাদের রাজ্যের খেলোয়াড়রা যারা আছে, বিশেষ করে ইনডোর গেমে তাদের যে অসুবিধা এতদিন যাবৎ ছিল, সেই অসুবিধাটা দূর হয়ে যাবে। ভালোভাবে তারা এখানে প্র্যাকটিস করে তাদের দক্ষতা এবং যোগ্যতা আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন, উন্নততর করতে পারবেন। এছাড়াও আমরা আগরতলাতে ভগৎ সিং যে আমাদের হোস্টেল আছে, আরও ব্যাপক করে আমরা তৈরি করেছি। গত মাসে আমরা এটা উদ্বোধন করেছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এখানে এই হোস্টেলের মধ্যে প্রায় 400 বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তারা একত্রিত করে এখান থেকে ট্যালেন্ট প্লেয়ার বাছাই করে তাদের উপযুক্ত প্র্যাকটিসের মাধ্যমে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে চাই। তার জন্য আমরা আগরতলায় যে ভাড়াঘাটের স্পোর্টস স্কুল আছে, এখানে আমরা ভর্তি করাচ্ছি। এছাড়াও নতুন করে পানিসাগরে আরও দ্বিতীয় স্পোর্টস স্কুল আমরা সেখানে তৈরি করেছি। গত মাসে আমরা যাত্রা শুরু করে দিয়েছি, যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, কিন্তু আমরা ছাত্রীদেরকে ভর্তি করিয়ে দিয়েছি। কিছুদিন পরেই রাজ্যভিত্তিক এই ব্যাডমিন্টন আসরে মোট 13টি মহকুমার বালক ও বালিকা বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। খেলাগুলি হবে সোনামুড়া স্পোর্টিং হলে। আগামী 15 অক্টোবর হবে আসরের সমাপ্তি অনুষ্ঠান। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার 2 দিনব্যাপী 33তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতার সমাপ্তি হলো তেলিয়ামুড়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। 2 দিনব্যাপী যোগাসন প্রতিযোগিতার সমাপ্তি হলো রবিবার। এই দিনের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমরেশ চৌধুরী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। রবিবার সারাদিন ব্যাপী 33তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতার সমাপ্তি হয়। যোগাসন প্রতিযোগিতাদের মধ্যে আগরতলা সদরের পাল্লা ছিল ভারী। 15টি মহকুমা থেকে 152 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেন। এই দিনের যোগাসন প্রতিযোগিতায় মহকুমা জুনিয়র বালক পক্ষে যোগাসন প্রদর্শন করে সৌরভ ঘোষ প্রথম, সমরজিৎ দে দ্বিতীয় এবং অরূপ চক্রবর্তী তৃতীয় স্থান দখল করে। প্রত্যেকেই সদর মহকুমার। মহকুমা জুনিয়র বালিকা জয়ন্তী দাস, দিশা দাস, শেলি দেবনাথ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে। এরা প্রত্যেকেই সদর মহকুমার। এছাড়া আরও 5টি বিভাগের প্রতিযোগী রয়েছে। তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তেলিয়ামুড়া এবং তৃতীয় স্থানে রয়েছে বিলোনিয়া সদর। এছাড়া যোগাসন প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছে শম্ভু চক্রবর্তী এবং যুগারত্ন পেয়েছেন পূজা বণিক। এদিনে যোগাসন প্রতিযোগিতায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মৎস্য ও সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, স্বাস্থ্যই আমাদের সম্পদ। এই সম্পদকে যদি রক্ষা করতে হয়, তো সুস্বাস্থ্যের জন্য কিছু করতে হয়, তাহলে যোগাসন করুন। আমি চাইব সবাই মিলে এই দৃষ্টিভঙ্গি রাখবেন। সাথে সাথে যে 2 দিনব্যাপী যে যোগাসন যে প্রতিযোগিতা হলো, যারা সবাই মিলে এটা সুন্দরভাবে আমরা যারা সম্পন্ন করেছি, যারা যোগদান করেছি, যারা পার্টিসিপেট, সবাইকে আমি আবার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর ট্রাইথ্যালন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার কৈলাসহর কাতলদিঘি প্রাঙ্গণে শুরু হলো রাজ্যভিত্তিক ট্রাইথ্যালন প্রতিযোগিতা। কৈলাসহর ট্রাইথ্যালন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রবিবার সকাল 7টায় কৈলাসহর কাতলদিঘি প্রাঙ্গণে শুরু হলো রাজ্যভিত্তিক ট্রাইথ্যালন প্রতিযোগিতা। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উপস্থিত ছিল ঊনকোটি জেলার মহকুমা শাসক মৃণাল কান্তি নাথ, কৈলাসহর পুরসভার চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন ক্রীড়া সংগঠনের আধিকারিকরা। 11 অক্টোবর শুরু হয় বাছাই পর্ব, 12 অক্টোবর মূল পর্ব। সারা রাজ্যের 70 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতা প্রথমবারে কৈলাসহরে হওয়ায় কৈলাসহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 17 এই 3টি বিভাগে হয় প্রথমে সাঁতার পর্বের দৌড়, আর আরেকটি বিভাগে হয় ওপেন ফর মেন অ্যান্ড ওমেন। এই বিভাগে প্রথমে সাঁতার, তারপরে সাইকেলিং এবং তারপরে দৌড়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এই প্রথমবারের মতো সাঁতার প্রতিযোগিতা আজ উদ্বোধন হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের জেলার পক্ষ থেকে এই প্রথমবারের মতো আমাদের জেলাতে এই সাঁতার প্রতিযোগিতা হওয়ার জন্য। খেলোয়াড়রা যে সাঁতার এবং সাইকেল প্রতিযোগিতা